সাধারণত সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্টে মাঠ পর্যায়ে যে পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তা হচ্ছে ওয়াশবোরিং পদ্ধতি। ওয়াশবোরিং পদ্ধতি হলো একটি দ্রুত এবং সাশ্রয়ী পদ্ধতি যা সাধারণত কাদামাটি বা বালিতে বোরহোল তৈরিতে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় উচ্চ চাপে মাড স্লারি বা কাদাযুক্ত পানিকে সঞ্চালন করতে বা মাটি ভেঙে ফেলার জন্য কাদা খনন করতে সাহায্য করার জন্য একটি স্লারি পাম্প ব্যবহার করা হয়। এটি প্রায়শই BW250 এর মতো একটি মাড পাম্প বা ম্যানুয়াল ড্রাইভ অথবা হ্যান্ড অপারেটেড স্লারি পাম্প হয়ে থাকে। সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের আজকের পর্বে আমাদের আলোচনার বিষয় স্লারি পাম্প, ক্যাজিং পাইপ এবং সিজেল বা কাটার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি সয়েল টেস্টের সাথে সম্পৃক্ত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য এবং ভবন নির্মাণেচ্ছু সকলের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা ইতিপূর্বে ঘোষণা করেছিলাম যে সয়েল টেস্টের আপাতমস্তক সিরিজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সয়েল টেস্টের যাবতীয় খুঁটিনাটি বিষয়, যেমন সয়েল টেস্ট কী, কেন করা হয়, কিভাবে করা হয়, কখন করবেন, মাঠ পর্যায়ে আপনার সয়েল টেস্ট ফার্মের সরবরাহকৃত যন্ত্রপাতিগুলি সঠিক আছে কিনা এবং মাঠ পর্যায়ে কাজ চলাকালীন সময়ে আপনার কি ভূমিকা থাকা উচিত, সয়েল টেস্ট রিপোর্ট কিভাবে বুঝবেন এবং আপনার সয়েল টেস্ট কোম্পানি মাঠ থেকে সংগৃহীত স্যাম্পলগুলি ল্যাবরেটরিতে সঠিকভাবে টেস্ট করে দিচ্ছে কিনা, সয়েল টেস্ট রিপোর্ট কিভাবে বুঝবেন, সয়েল টেস্ট রিপোর্ট কোথায় কাজে লাগবে ইত্যাদি খুঁটিনাটি বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরার ঘোষণা দিয়েছিলাম। সুতরাং এই সমস্ত কিছু জানতে লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন, ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। সয়েল টেস্টে ড্রিলিং এবং স্যাম্পল সংগ্রহের সময় ড্রিলিং ফ্লুইড সঞ্চালন, মাটির কাটা অংশ অপসারণ এবং বোরহোলকে স্থিতিশীল করার জন্য স্লারি পাম্প অপরিহার্য। ব্যবহৃত পাম্পের ধরন, বোরহোলের গভীরতা, মাটির প্রকৃতি যেমন মাটির ফ্রিকশন, পার্টিকেল সাইজ এবং সাইটে সহজলভ্য শক্তির উৎসের মতো বিষয়গুলির উপর ব্যাপকভাবে নির্ভর করে। সয়েল টেস্টে ব্যবহৃত স্লারি পাম্পগুলিকে তাদের শক্তির উৎস এবং প্রক্রিয়া অনুসারে বিস্তৃতভাবে ক্লাসিফাই করা যেতে পারে। হ্যান্ড অপারেটেড মাড পাম্পস। সাবসয়েল ইনভেস্টিগেশন এবং স্যাম্পল সংগ্রহের জন্য এগুলি দূরবর্তী বা বিদ্যুৎ সীমিত পরিবেশে ব্যবহৃত হয়। এগুলি সহজে বহনযোগ্য এবং নির্ভরযোগ্য। অগভীর বোরহোলের জন্য পর্যাপ্ত প্রবাহ সরবরাহ করে এবং বোরহোল ভেঙে পড়া রোধ করার জন্য হাইড্রোস্ট্যাটিক চাপ বজায় রাখে। এই ধরনের পাম্পই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। মোটরাইজ সেন্ট্রিফিউগাল স্লারি পাম্প। এই পাম্পগুলি প্রচুর পরিমাণে কাদা বা স্লারি সরাতে একটি ঘূর্ণায়মান ইম্পেলার ব্যবহার করে এবং গভীর বোরহোল কাজের মতো বৃহৎ আকারের প্রকল্পগুলিতে এটি সাধারণভাবে ব্যবহৃত হয়। বালি এবং গ্রেভেলের মতো ঘষে তুলে ফেলতে সক্ষম কঠিন অংশ পরিচালনা করার জন্য এগুলি শক্তিশালী। সাবমার্জিবল স্লারি পাম্প। সম্পূর্ণ পাম্প অ্যাসেম্বলি স্লারিতে ডুবিয়ে রাখা হয়, যা গভীরভাবে পানি অপসারণ এবং স্লারি পরিচালনার জন্য এটিকে দক্ষ করে তোলে। এগুলিতে প্রায়শই স্থির কঠিন পদার্থকে সাসপেনশনে রাখার জন্য বা জমাট বাঁধা রোধ করার জন্য মুভমেন্টে থাকে। রেসিপ্রোকেটিং মাড পাম্প অর্থাৎ পিস্টন প্লাঞ্জার পাম্প। এই পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্পগুলি কঠিন এবং ড্রিলিং অপারেশনের জন্য ব্যবহৃত হয়, যেখানে কাদা উল্লেখযোগ্য গভীরতায় সঞ্চালনের জন্য উচ্চ চাপের প্রয়োজন হয়। এগুলি বৃহত্তর ড্রিলিং রিগগুলির একটি মূল উপাদান এবং বিভিন্ন কাদার ভিসকোসিটিস পরিচালনা করতে পারে। সয়েল টেস্টের জন্য স্লারি পাম্প নির্বাচন করার সময় বেশ কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয়। কঠিন পদার্থ পরিচালনা ক্ষমতা। পাম্পটি মাটির কণার আকার এবং ঘনত্বকে আটকে না রেখে কঠিন পদার্থকে সঞ্চালন করার মতো সক্ষম হতে হবে। উপাদান। পাম্পগুলি কঠিন পরিবেশে টিকে থাকার জন্য উচ্চ শক্তি ইস্পাত বা উচ্চক্রম রাবারের আস্তরণ দিয়ে তৈরি করা যেতে পারে। প্রবাহের হার এবং চাপ।
তরল সঞ্চালন এবং লুজ কাট সয়েল অপসারণের জন্য প্রয়োজনীয় গভীরতা এবং দূরত্বের সাথে মিল রাখে। বিদ্যুৎ উৎস। বিদ্যুতের প্রাপ্যতা জ্বালানি অথবা সয়েল টেস্ট স্থানে ম্যানুয়াল অপারেশনের প্রয়োজনীয়তা পাম্পের ধরন নির্ধারণ করবে। স্লারি পাম্পের একটি বিশেষ ক্রাইটেরিয়া হচ্ছে তার প্রেসার। মাটি পরীক্ষার স্লারি পাম্পের চাপ তার নির্দিষ্ট কার্যকারিতার উপর নির্ভর করে উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হতে পারে। সাবসয়েল ইনভেস্টিগেশনের জন্য স্ট্যান্ডার্ড হাতে পরিচালিত পাম্পগুলি সাধারণত 1 থেকে 5 বার প্রেসার নিয়ে কাজ করে। 30 থেকে 50 মিটার গভীরতার বোরহোল থেকে স্লারি তোলা বা তরলকরণের জন্য বা সঞ্চালনের জন্য এই চাপ যথেষ্ট। সবশেষে সয়েল টেস্টে স্লারি পাম্প সয়েল টেস্ট যন্ত্রপাতির একটি অংশ বটে, তবে এটি সয়েল টেস্ট যন্ত্রপাতির স্ট্যান্ডার্ড নয়। তবে বোরহোলকে স্থিতিশীল রেখে স্যাম্পল এবং এসপিটি সংগ্রহে ব্যবহৃত মাড স্লারি যথাযোগ্য সঞ্চালনের জন্য স্লারি পাম্পকে কিছু ক্রাইটেরিয়া অবশ্যই পূরণ করতে হবে, যেমন চাপ 1 থেকে 5 বার, ফ্লো রেট 5 থেকে 20 লিটার প্রতি মিনিট, অবশেষে 30 থেকে 50 মিটার গভীরতা থেকে লুজ কাট সয়েল উত্তোলনের সক্ষমতা। ওয়াশ বোরিং হলো একটি সাবসয়েল ইনভেস্টিগেশন পদ্ধতি যা কাটার বা বিটের দ্বারা বোরহোলের তলাকে খনন করার প্রক্রিয়া এবং উচ্চচাপের জলের জেট ব্যবহার করে লুজ সয়েলগুলিকে একত্রিত করে বোরহোলগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। এটি বালি, পলি বা কাদামাটির মতো নরম বা আলগা মাটিতে অত্যন্ত কার্যকর এবং প্রায়শই ওয়াটার টেবিলের নিচে ব্যবহৃত হয়। কাটারের বিশেষ বৈশিষ্ট্য হল বোরহোলের ডায়ামিটার ঠিক রাখা, যেমন সাবসয়েল ইনভেস্টিগেশনে 100 মিলিমিটার ডায়ামিটার বা 4 ইঞ্চি ডায়ামিটারের একটা বোরহোল তৈরি করতে হয়, সেজন্য কাটারের চারপাশে অবশ্যই একটা যথোপযুক্ত রিং লাগানো থাকতে হবে। সেক্ষেত্রে রিংয়ের ডায়ামিটার 3.5 ইঞ্চি হতে পারে। আর ASTM আরও একটা জিনিস নিশ্চিত করতে বলে যে বটম ডিসচার্জ কাটার যেন ব্যবহার না করা হয়, অর্থাৎ কোনোভাবেই বটম ডিসচার্জ কাটার প্রযোজ্য নয়। সেক্ষেত্রে আপওয়ার্ড বা সাইড ডিসচার্জ কাটার ব্যবহার করা যেতে পারে। ডিসচার্জ কাটার মানে পাইপের ভেতর দিয়ে যে স্লারি পাম্পের প্রেসারে যে ফ্লুইড ফ্লো তৈরি হয়, সেই ফ্লুইড যেন সরাসরি বোরহোলের বটমে আঘাত না করে, অর্থাৎ বোরহোলের যে ইনটেক মাটিটা থাকবে বোরহোলের তলায়, সেটাকে যেন পানির প্রেসারে ডিস্টার্ব করা না হয়। এই জন্যই কাটার অবশ্যই আপওয়ার্ড ডিসচার্জ হতে পারে বা সাইড ডিসচার্জ হতে পারে, তবে বটমওয়ার্ড বা ডাউনওয়ার্ড ডিসচার্জ কখনোই গ্রহণযোগ্য হবে না ASTM অনুসারে। তবে কাটারের যে চপিং বিটটা থাকবে সেটা যেন 150 মিলিমিটার বা 15 সেন্টিমিটার বা 6 ইঞ্চির বেশি দীর্ঘ না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। তাতে করে অতিরিক্ত লুজ সয়েল নিচে থেকে যেতে পারে। যেহেতু বটম ডিসচার্জ কাটার ব্যবহার করা হয় না, সেহেতু মাটির নিচের লুজ অংশ এভাবেই থেকে যেতে পারে, যা পরবর্তীতে এসপিটি সংগ্রহের সময় সেটেল ব্লো হিসাবে অনেক সময় গণ্য করা হয়। সাবসয়েল ইনভেস্টিগেশন বা সয়েল টেস্টে বোরহোল তৈরির জন্য ব্যবহৃত আরেকটি যন্ত্রের নাম হলো কেজিং পাইপ। কেজিং পাইপ মাটির উপরের দিকে মাটির ভেতরে প্রবেশ করিয়ে দেওয়া হয়, যাতে করে উপরে যেখানে পাইপের মুভমেন্ট বা অন্যান্য কারণে যথেষ্ট কম্পন বা নড়াচড়া তৈরি হয় পাইপের, সে অংশে মাটি ভেঙে পড়া থেকে রোধ করার জন্য এই স্টিলের কেজিং পাইপটি ব্যবহার করা হয়। কেজিং পাইপের বিশেষ কোনো স্পেসিফিকেশন নেই, তবে তার ভেতরের ডায়ামিটার 4 ইঞ্চি বোরহোল তৈরি করার জন্য কেজিং পাইপের ভেতরের ডায়ামিটার অবশ্যই 4 ইঞ্চি বা 100 মিলিমিটার হতে হবে। আর কেজিং পাইপের লেন্থ মাটির ধরনের উপর নির্ভর করে কতটুকু লম্বা হবে। বিশেষ করে কাদামাটিতে ছোট কেজিং কাজ করতে পারলেও বালি যেখানে ভেঙে পড়ার সম্ভাবনা বেশি বা লুজ সিল্ট বা লুজ স্যান্ড ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই যথোপযুক্ত দৈর্ঘ্যের কেজিং পাইপ ব্যবহার করতে হবে। এটি সাধারণত 3 মিটার থেকে 6 মিটার পর্যন্ত হতে পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। আলোচনাটি বা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের যার যার নিজস্ব সোশ্যাল মিডিয়ার টাইমলাইনে রেখে দিতে পারেন, অর্থাৎ শেয়ার দিতে পারেন। আর দেখা হবে পরবর্তীতে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।